বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে ছোট্ট। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, জানো তো। আজকে হচ্ছে খুব, দেখো, সকাল সকাল উঠেও গেছি ঘুম থেকে। তো দেখতে পাচ্ছ শীতকালের সকাল, খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভাল লাগছে। আজকে একটু উঠতে উঠতে একটুখানি দেরি হয়ে গেছে বলতে গেলে। তো আর দেখো কি সুন্দর, আর যেহেতু রবিবার, তো রবিবার দেখবে একটুখানি ছুটি ছাটা থাকলে না সকালে ঘুম থেকে উঠতেও আর ইচ্ছা করে না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তখন প্রায় 8:30 মতো বেজে গেছে। আমি সাধারণত এত দেরি করে উঠি না, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তো উঠেই আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো হচ্ছে আজকে, সেটা একটু পরেই তোমাদের নাই জানাচ্ছি। চলো তার আগে একটু রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে দেখো এসে গেছি হচ্ছে চা করতে। সকালে উঠে না প্রচণ্ড মাথা ধরে গেছে। তো আগে না আমার ঠিক চা যতক্ষণ না খাবো ততক্ষণ ঠিক আমার ঠিক ভালো লাগে না। তো এরপর দেখতে পাচ্ছ এই যে শাঁখা পলাগুলো, আমি এই মোটা শাঁখাগুলো কিছুদিন আগে কিনেছিলাম। তো এত পরিমাণে রান্না বান্না করেছিলাম, তো রান্না বান্না তো করতেই হয়, তো এই হলুদ লেগে যায় আমার খুব, গায়েটায় হলুদ লেগে যায়। তো এইগুলো আজকে একটু পরিষ্কার করব। তাই অনেকে অনেক অনেক দিয়ে পরিষ্কার করে, তাই আমি ভাবলাম একটু কোলগেট দিয়ে পরিষ্কার করব আজকে। আর এটা হলো হচ্ছে আমার গিফট। এটা কিসের গিফট সেটা একটু পরে বলছি। তো কেমন হয়েছে গিফটটা আগে একটুখানি বলো। আর এই গিফটটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড। গিফটটা তো অতি সামান্য একটা গিফট বলতেই পারো, কিন্তু আমার কাছে এটা খুবই একটা স্পেশাল। কারণ প্রায় অনেক দিন পর এরকম একটা গিফট পেলাম। তো সেটা হচ্ছে একটু পরে তোমাদেরকে আবার জানাচ্ছি কিসের জন্য। আর এরপর দেখো রান্নাঘরে চলে এসেছি, একটু মাছ করব আজকে, কাতলা মাছ। তো একটুখানি মাছের ঝোল করে নেবো, আর বেশি কিছু করব না, ভাত করব আর মাছ, ব্যাস। আর এরপর দেখছো স্নান টান করে ঠাকুর ঠাকুর দেওয়া পুরো হয়ে গেছে। তো খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, হয়ে একটুখানি ভাবছি ঘুমাবো একটুখানি, যেহেতু আজ ছুটির দিন। তো এরপর দেখছো বিকেলবেলা একদম রেডি হয়ে গেছি, অনেকটা লেট হয়ে গেছে, তখন প্রায় 7টা মতো বেজে গেছে। তো জাস্ট এই সোয়েটারটা পরলাম। এই সোয়েটারটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম, দার্জিলিং থেকে যেদিন ফিরছিলাম সেদিন কিনেছি। তো কেমন হয়েছে সোয়েটারটা একটু জানিও। আমার মনে হয় অনেকটাই আমার ফ্যাট হয়ে গেছে, জানো তো। প্রায় বিরিয়ানি খেয়ে খেয়ে না আর ওয়েট কমাতে আর পারছি না, অনেকটা ওয়েট হয়ে গেছে। তো একেবারে মেকআপ করে নিয়েছি, একেবারে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো সেটা হলো কোথায় যাচ্ছি আর কী কারণ, সেটা সব কিছুই তোমাদেরকে জানাবো। তো কেমন হয়েছে আমার মেকআপটা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটুখানি আমাকে জানিও। আমি সবসময় একটু লাইট মেকআপ করি, আর চুলটা একটু খোলা রাখলাম। কেন বলো তো, আজকে আমার বর বললো যে একটুখানি এতে যাব, 4 চাকা করে যাব। তো ওই জন্য চুলটা খোলা রাখলাম। বাইকে গেলে আমি সবসময় বেঁধেই যাই। তো দেখতে পাচ্ছ আমরা ফিস্তা বলে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা নিউ মার্কেটের ওখানে। তো এখানে চলে এলাম, আমি এসেছিলাম আর আমার বান্ধবী এসেছিল, তার হাজব্যান্ড আর তার মেয়ে। তো এনে সবাই মিলে চলে এলাম। তো এবার বলি আসল কথায়, সেটা হলো আজকে হচ্ছে আমাদের 5th অ্যানিভার্সারি। তো সকাল থেকেই অনেক রকম কিছু প্ল্যান করেছিলাম, সেরকম কিছু প্ল্যান ভেবেছিলাম যে একটা রেস্টুরেন্টে আসবো, এটা প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু আচমকা যে আমার এই বন্ধুরাও যে আসবে সেটা কিন্তু আমার হাজব্যান্ড একবারের জন্য বলেনি। তো এটা আমার কাছে খুবই সারপ্রাইজ, খুব ভালো লেগেছে যে ও এসেছে অবশ্যই। তো খুব ভালো লেগেছে, একটা সময়টা ভালো কেটেছে। আর সকাল থেকে তো ফার্স্ট আগে বরের দেয়া যে গিফটটা পেয়েছি ওটাতে তো মনটা একদম খুশি হয়ে গেছে। আর সেকেন্ড গিফট তো এটা পেয়ে তো আরও খুশি, আর তার সঙ্গে আমার এই বান্ধবীকে পেয়ে ও তো আরও খুশি মানে হয়ে গেছে মনটা। খুবই ভালো লেগেছে। প্রথমে ভাবছিলাম যে আমরা একা যাব, এরকম সেলিব্রেশন করবো, তারপর মানে ওকে যে বলেছে আমার বর সেটা একবারের জন্য জানায়নি। তো দেখতে পাচ্ছি এখানে আমরা যে টেবিল বুক করে রেখেছিলাম, তো ওরাই দেখলাম কেক টেক সব অ্যারেঞ্জ করে রেখেছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা জন্মদিন বা অ্যানিভার্সারি এরকম একটা হোটেলে করার, খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। এটা আমার হাজব্যান্ডকে আমি অনেক আগে বলেছিলাম যে আমার এরকম একটা করবে, এরকম একটা জন্মদিন এরকম রেস্টুরেন্টে গিয়ে। তো বলেছিলাম, মেয়ের বেলাও বলেছিলাম, তো ও বলেছিল দেখি সময় করে যেদিন হয়। কিন্তু তখন একবারও বলেনি যে এটা এই বিবাহবার্ষিকীর সময় ও আমাকে গিফটটা করবে। তো খুব ভালো লেগেছে, দুটো সারপ্রাইজই খুব ভালো। 5 ইয়ার্স, আশা করি এরকমভাবেই যেন আমরা হাসি মজা খেলার ছলেই যেন জীবনটাকে আরও সুন্দরভাবে মানে সংসারটা করতে পারি এবং জীবনটাকে ভালোভাবে কাটাতে পারি। এই আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ডিনারের, যেহেতু বুফে টাইপের ছিল, প্রচুর খাবার ছিল। আমি খাবারের থেকে বেশি একটু ফটো তুলেছি, ভিডিও করেছি, একটু ভালো লাগে আমার এইগুলো করতে কোথাও গেলে। তো আমি ওখানে অনেক রকমের মিউজিক বাজছিল, তো আমি ওগুলো দিতে পারলাম না, কেন বলো তো, যদি কপিরাইট চলে আসে। তো ওই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারটাই দিলাম, কি করব বলো তো, ফেসবুকের বলে
কথা, কখন আবার কপিরাইট দিয়ে দেবে, তো সেরকম ওই জন্য ভয়ের চোটে আর দিলাম না। এটা একটা মানে রোল আইসক্রিম, খুব ভালো লেগেছিল খেতে। আর এটা বানিয়েছিল দেখো খুব সুন্দর করে, আমি কোনোদিন এরকম দেখিনি। তো আমার কাছে এটা ফার্স্ট। আমার মেয়ে না ওই গেম খেলে, গেমে এরকম খেলে দেখি আইসক্রিম বানায় এরকমভাবে, তো এটা রিয়েল দেখলাম, খুব ভালো লাগলো। তো এরপর আর কি করব, বেশ ভালোই টাইমটা কেটেছে। তো আরেকটা কথা হলো কি, আজকে যে রবিবার পড়েছে না, মানে সানডেতে আমাদের বিবাহবার্ষিকীটা বলছে, এই 5 বছর আগে এই সানডেতেই আমাদের বিয়েটা হয়েছিল। একদম কি এবারে না পুরো ডেট আর পুরো হচ্ছে তারিখে, তাই মানে তারিখের সাথে পুরো দিনটাও একদম মিলে গেছে, মানে পুরো দিনটাও মিলে গেছে। কিন্তু আগে তখন খুব ঠান্ডা ছিল, এবারে তো ডিসেম্বরে একদমই ঠান্ডা নেই। মানে আমাদের যখন বিয়ে ছিল প্রচুর ঠান্ডা ছিল, ডিসেম্বরে 1 তারিখে যে ঠান্ডা পড়েছিল ওই সময় 2019-এ, তখন মারাত্মক মানে ঠান্ডা ছিল ডিসেম্বর মাস। আর এবারে তো একদমই ঠান্ডা নেই। তো বেসিক্যালি একদম দিনটা একদম মিলেও গেছে, দিনটাও সানডে পড়েছে, আর আমাদের বিয়েটাও হয়েছিল ঠিক এইরকমই সানডেতে। দেখো কি সুন্দর করে ওরা তুলছে, মানে কত সুন্দর করে, দেখো একটা মানুষ যে এত সুন্দর করে মানে কারুকার্য, মানে দেখো কি সুন্দর হাতের কাজ, দেখো এই দেখো একটুও ভাঙলো না, কিন্তু কি সুন্দর, মানে একদম বুঝতেই পারবে লোকে ভাবলে কোনো মিষ্টি পিষ্টি, এটা যে রিয়েল একটা যে আইসক্রিম সেটা মানে কেউ বুঝতেই পারবে না। এটা মানে স্ট্রবেরি ফ্লেভার ছিল, আমি এটা খাইনি, আমি চকলেট ফ্লেভারটাই বেশি পছন্দ করি, তো আমার জন্য চকলেট ফ্লেভারটা বানিয়েছিল, কিন্তু তখন আমি আর ভিডিও করতে ভুলে গেছি। এটাই আমার সাথে হয়। তো এই দেখতে পাচ্ছ। এরপরে তোমরা যদি আমাকে জানতে চাও যে এখানে কোনো সেলিব্রেশন তোমরা করতে কীরকম কী পড়েছিল, তো কেউ যদি আমার কাছে জানতে চাও তো আমাকে প্রশ্ন করো কমেন্ট বক্সে, আমি নিশ্চয়ই তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ পাশে একটা গান চলছিল, গান হচ্ছিল, তো এটাও আমি দিতে পারলাম না যেহেতু কপিরাইট পড়ে যায় যদি। খুব সুন্দর গান হচ্ছিল, মানে তোমাদের যেহেতু অ্যানিভার্সারি, তো তোর অ্যানিভার্সারি হিসেবে একটা রোম্যান্টিক গান, খুব সুন্দর করে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল সত্যি কথা বলতে গেলে, তো সেটা আমার সত্যিকারে খুব ভালো লেগেছে, আমার ফুলফিল হয়েছে এটা। তো খুব ভালো গান হচ্ছে। আমরা প্রত্যেক বছর অ্যানিভার্সারির মানে অ্যানিভার্সারিটা আমার ছোট্ট করে হয়ে যায়, মানে কোথাও খেতে বা সিনেমা দেখতে সময় কাটাই, আর তারপরে আমরা 1 সপ্তাহ বাদেই আমরা ঘুরতে বেরিয়ে যাই। প্রত্যেক বছরই আমাদের তাই হয়। আগের বছর আমরা গোয়া গেছিলাম, তার আগের বছর আমরা সিমলা গেছিলাম, প্রত্যেক বছরই। যেহেতু এবার আমাদের ট্যুরটা নেই, এবার আমাদের ট্যুরটা যেহেতু জানুয়ারিতে পড়ে গেছে, তো এই জন্য আমার হাজব্যান্ড বলে যে না, তার থেকে এটাই করি। তো তো তোমাদের সাথে কয়েকটা ফটো আমি শেয়ার করলাম, ফটোগুলো তো কেমন হয়েছে, পিকচারগুলো অবশ্যই তোমরা জানিও। আর কেমন লাগলো আমার এই ভিডিওটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো না হলেও জানিও, আর ভালো হলেও জানিও। আর সবাই একটা করে প্লিজ লাইক করে দিও। আর কি বলবো তোমাদেরকে, এগুলোই শেয়ার করলাম আজকের দিনটা যেরকমভাবে কাটালাম। আর তোমরা যেন আশীর্বাদ করো, আমরা এরকমভাবেই যেন সারাটা জীবন আরও পথ আমরা এরকমভাবেই চলতে চাই। তো সবাই ভালো থেকো, টাটা বাই।